شهيدة. There, and I'm afraid, and I'm frightened, and I'm so sad. তবে কি গাজার ধ্বংসস্তূপের কান্না শেষ পর্যন্ত পৌঁছেছে ইহুদিদের হৃদয়ে? নেতানিয়াহু বিরোধী শক্তিরা আজ জেরুজালেমের রাস্তায় প্রতিবাদ করছে নিজেদের সরকারের বিরুদ্ধে। চিৎকার করে বলছে, গাজাবাসীদের মুক্তি দাও, সামরিক অভিযান বন্ধ করো। এই প্রতিবাদ কি নতুন আশার আলো দেখাচ্ছে, নাকি যুদ্ধের ছায়া আরো ঘন হচ্ছে? জেরুজালেমের রাস্তায় ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে ক্ষোভ। হাজারো মানুষ একত্র হয়েছে। তাদের কণ্ঠে একটাই দাবি, গাজায় সামরিক অভিযান বন্ধ হোক, অবরুদ্ধদের মুক্তি দেওয়া হোক। মার্চ বুধবার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হওয়া এই বিক্ষোভ ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় প্রতিবাদ হিসেবে চিহ্নিত হয়েছে। United States and Israel are carrying out a shock and awe campaign on all fronts. বিক্ষোভের আয়োজক ছিল নেতানিয়াহু বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। উত্তাল জনতা স্লোগান তুলেছে, নেতানিয়াহু তুমি দায়ী, তোমার হাতে রক্ত লেগে আছে। ৬৭ বছর বয়সী এক অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা শুধু নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দিতে এসেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিম্মিদের মুক্তি। তবে এই বিক্ষোভের মধ্যে ইসরায়েল গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে। মাত্র ৩ দিন আগের ভয়াবহ বিমান হামলার পর এবার স্থল অভিযানে নেমেছে আইডিএফ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গাজার মাঝে নিরাপত্তা পরিধি সম্প্রসারণের জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করা হয়েছে। নির্দিষ্ট কিছু স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৪ শতাধিক ফিলিস্তিনি, যার মধ্যে ১.৫ শতাধিক ছিল শিশু ও কিশোর। এই নৃশংস হত্যাযজ্ঞের কারণে আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একটি ভিডিও বার্তায় গাজার বাসিন্দাদের শেষবারের মতো সতর্ক করেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরামর্শ মেনে জিম্মিদের মুক্তি দিন, হামাসকে উচ্ছেদ করুন, তা না হলে অন্য কোনো বিকল্প থাকবে না। আইডিএফ এর স্থল অভিযান শুরুর পর মধ্য ও দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা বিপদের আশঙ্কায় দলে দলে উত্তর গাজার দিকে পালাতে শুরু করেছেন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের গাজার শাখা এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছে। রেড ক্রসের এক জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, গত ২ মাস গাজায় যে শান্ত পরিস্থিতি ছিল তা আবারও ভেঙে দিয়েছে ইসরায়েলের সাম্প্রতিক অভিযান। বাতাসে ভয় আর আতঙ্কের গন্ধ স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে। He is pleading for the children that are lying on the street. We want justice, you say.